নমস্কার ত্রিপিটকের সমস্ত বন্ধুদের। আমার এবারের গন্তব্য পুরী। গিয়েছিলাম সেই শীতকালে পরিবারের সকলকে নিয়ে বন্দে ভারতে চেপে। বন্দে ভারতের টাইমটা খুব সুন্দর, একদম ভোর ভোর হাওড়া স্টেশন থেকে চেপে দুদিকের দৃশ্য অনুভব করতে করতে বেশ সুন্দর পৌঁছে গেলাম। যদিও বন্দে ভারত ট্রেনটা আমার একটু ওভারহাইপড মনে হয়েছে, কিন্তু তাও বেশ ভালোই। আর বাড়ির সকলকে নিয়ে বেড়াতে যাচ্ছিলাম, তাই একটা অন্যরকম আনন্দ তো কাজ করছিলই। এই ভিডিওটা আমি যে কারণে করেছি পুরী ঘোরানোর জন্য নয়। আগের ভিডিওতেও বলেছি যে বাঙালিকে পুরী ঘোরানোর কোনো মানে হয় না। এই ভিডিওটা করলাম, আমরা যে হোটেলটা ছিলাম সেটা স্বর্গদ্বার থেকে একটু দূরে, কিন্তু হোটেলটা খুব সুন্দর এবং একটা ফাঁকা বিচ পেয়েছিলাম। দূরে বলতে এমনও না যে যাওয়া যায় না, অটো করে এলাম। হোটেলটার নাম দ্য বে স্যুটস, বেশ ভালো হোটেলটা। যথারীতি সি ভিউ রুম তো আছেই, আর রুমগুলো বেশ সুন্দর, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফেরা ভালো, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় বাথরুম, সেটা বেশ ভালো ছিল। তাই জন্য সব জায়গাকার হোটেলের ভিডিও করি না, কিন্তু ভাবলাম এটা আলাদা করে দিই, অনেকের কাজে লাগবে। আর ব্যালকনি তো একটা রয়েছে। আমরা খুব শেষ মুহূর্তে বুক করেছিলাম বলে সামনের দিকের রুমগুলো পাইনি। ঠিক সময় বুক করলে একদম ফ্রন্ট যে রুমগুলো, যেখান থেকে সি ফেসিংটা আরও ভালো হয় আর কি, মানে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। যাই হোক, সেটা না হলেও ব্যালকনি থেকেও বেশ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই হোটেলের ছাদে একটা ইনফিনিটি পুল আছে। সেই পুলটা থেকে তো খুব সুন্দর ভিউ। যারা সাঁতার টাতার কাটতে পারবেন পুলে নেমে, তাদের তো খুব ভালো লাগবে। আর এমনিও এই ছাদটা থেকে খুব সুন্দর লাগে দৃশ্যটা। আর যে কথাটা বলছিলাম, যে বিচটা এত ফাঁকা, অনেক চেয়ার টেয়ার পাতা আছে, দু একটা নৌকা আছে, কি সুন্দর না! এত ফাঁকা পুরী ভাবাই যায় না। তাও আমরা গেছিলাম, সেটা একদম পিক সিজন ছিল, শীতের শেষ দিকে, কিন্তু তা সত্ত্বেও দেখুন কীরকম ফাঁকায় ফাঁকায় আমরা সবাই মিলে ওখানে অনেক অনেক এনজয় করেছি, যেটা স্বর্গদ্বারের কাছাকাছি তো একদম ভাবাই যায় না। আমরাও প্রথমে স্বর্গদ্বারের কাছাকাছি রুম নেওয়ার কথা ভাবছিলাম, পরে মনে হলো ওটা খুব ঘিঞ্জি জায়গা, থাক। তো সেই জন্য আমরা বিকেলগুলো খুব সুন্দর এনজয় করতে পেরেছি, সকাল বিকেলগুলো সমুদ্রের ধারে। তো আর বাবা মাদের নিয়ে যেহেতু গিয়েছিলাম, সব জায়গায় তো বাবা মাদের নিয়ে যাওয়া যায় না, বয়স হয়েছে ওনাদের, কিন্তু পুরী এমন একটা জায়গা যেটা সব পরিবারে যাওয়া যায়। আর এই যে দেখুন স্বর্গদ্বারের অবস্থা, এত দোকান ঝুপড়ির মতো, এত লোক গিজগিজ করছে এবং এত অপরিচ্ছন্ন, প্লাস হচ্ছে ওখানের ওই শ্মশানের একটা পোড়া গন্ধ, সব মিলিয়ে আমার খুব এই জায়গাটায় অস্বস্তি লাগে। যদিও এরকম বলা উচিত না। যারা ওইখানে কাছাকাছি জমজমাটের মধ্যে থাকতে চান, যারা মন্দির আরও কাছে পেতে চান, তাদের জন্য অবশ্যই এই জায়গাটা আইডিয়াল। আমি বলছি তাদের কথা যারা একটু ফাঁকায় নিরিবিলিতে থাকতে পছন্দ করেন। আর কোনো ব্যাপার না, অটো ধরে আমরাও বেশ কয়েকবার মন্দিরে গেছিলাম, সেটাও 100-150 টাকায় হয়ে যায়। আর প্রচুর অটো, সর্বক্ষণ আমাদের হোটেলের সামনেও অটো পাওয়া যাচ্ছিল, কাজেই ওটা কোনো অসুবিধার বিষয় হবে বলে আমার মনে হয় না। কিন্তু বাকি সময়টা একটু ফাঁকায় থাকা যাবে। এই যে দেখুন, আমরা এরকম মন্দিরে এসেছি বেশ কয়েকবার। আর সেটা ছাড়া আমাদের যে নিজস্ব সময় কাটানোর জন্য যেটুকু সময় ছিল, সেইটা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করতে পেরেছি, যেটার তাগিদেই আমার মনে হলো যে আলাদা করে একটা ভিডিও এটার বানানো যেতে পারে। তো পরের বার যখন পুরী যাবেন, জানি না তখনও এই জায়গাটা এতটাই ফাঁকা পাওয়া যাবে কি না, কিন্তু আরও কিছুদিন নিশ্চয়ই এটা ফাঁকা পাওয়া যাবে। এবং এখান থেকে রঘুরাজপুরটাও কাছে, আর এয়ারপোর্টটাও, ভবিষ্যতে এয়ারপোর্ট হচ্ছে এদিকে, এয়ারপোর্টটাও কাছেই হবে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি এতে আপনাদের কিছুটা উপকার হলো। দেখা হবে পরের ভিডিওয়ে, ততদিন পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো থাকুন সকলে। আর নিশ্চয়ই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে।